নজর রাখবো পরবর্তী খবর। এবার দলের অন্তরে বেসুরো প্রাক্তন মন্ত্রী অরূপ রায়। সাংসদ বিধায়করা আক্রান্ত হলেও দল পাশেনি। গত শনিবার অরূপ রায়ের বাড়িতে হামলার অভিযোগ, এখনো দলের তরফে কেউ খোঁজ নেয়নি বলে অভিযোগ। এবার বেসুরো প্রাক্তন মন্ত্রী অরূপ রায়। অরূপ রায়ের কি বক্তব্য, তিনি কেনই বা বেসুরো, জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ দা, জানো যে অরূপ রায়ের বাড়িতে যেভাবে গালিগালাজ করা হয়েছিল, গেটে ধাক্কা মারা হয়েছিল, শুধু তাই নয়, ভোটের সময় অরূপ রায়কে হ্যাকেট করা হয়েছিল, ধাক্কাধাক্কি করা হয়েছিল। পাশাপাশি যে অরূপ রায়ের যে গোডাউন ছিল, সেখানে সরকারি ত্রাণ সামগ্রী ছিল, সেইগুলো জেলা শাসকের অনুমতিতেই ফেরত দিচ্ছিল। সেটাকেও নিয়ে ঘিরে যেভাবে বিক্ষোভ এবং অরূপ রায়কে গালিগালাজ, কটূক্তি, সমস্ত বিষয়টাই ঠিক যে একেবারে উচ্চ নেতৃত্ব একেবারে অরূপ রায়কে ফোন করেনি, কোনো খোঁজ নেয়নি। এই যে জেলার বিভিন্ন নেতা নেত্রী মার খাচ্ছে এবং তাদের পাশে এসে দাঁড়াবার কথা সেভাবে দাঁড়াচ্ছে না এবং টেলিফোনেও খোঁজ নেয়নি। অর্থাৎ তিনি একেবারেই এটা নিয়ে হতাশ, কেননা তার যে বিরুদ্ধে যেভাবে বিজেপি মানে তার কি কোনোভাবে মনে হচ্ছে অরূপ রায় যে তিনি দলের অন্তরেই কোণঠাসা হয়ে পড়ছেন? একদম তুমি ঠিকই বলেছো, তারই মনে হচ্ছে যেন তিনি দলের থেকেও দলের মধ্যে নেই, অর্থাৎ তার খোঁজ নেওয়া হচ্ছে না, তার কোণঠাসা হয়ে গেছে একেবারে অরূপ রায়। সেই জন্য তিনি আস্তে আস্তে নিজের মনের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছে এবং নিজে যেটা জানাচ্ছে আজকে সংবাদ মাধ্যমের কাছে, যে বিষয়টাই তুলে ধরছে। আমরা তোমাকে বলে রাখি, অরূপ রায় এই প্রথম না, অরূপ রায় দীর্ঘদিন ধরে আন্দোলনের মধ্যে রয়েছে। তৃণমূল, আগে কংগ্রেস ছিল, তারপর তৃণমূলের জন্মলগ্ন থেকে দলটা করছে, তার এইভাবে কোণঠাসা হয়ে পড়াকে হতাশে ভোগ করছে। অনেক ধন্যবাদ তোমায় জগন্নাথ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এবার দলের অন্তরে বেসুরো অরূপ রায়। তিনি ইতিমধ্যেই সাংসদ বিধায়করা আক্রান্ত হলেও দল পাশে থাকছেন এমনই মন্তব্য করেছেন। গত শনিবার অরূপ রায়ের বাড়িতে হামলার অভিযোগ, এবং আমরা দেখেছি যে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোনারপুরে গিয়ে আক্রান্ত হন।